আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। লাস্ট ইরানগেল ম্যাচে যে ভুলগুলো আমি করেছিলাম প্রত্যেকটা ভুল এই ম্যাচে শুধরাইয়া নিয়েছি, তাই আবার একটা ভিডিও রেডি করলাম। কিন্তু এখানে ঢুকে এই যে নীল ব্যাগটা, এটা দেখে আমি অবাক, মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি। পরে এটা নিয়ে এই যে মারামারি করতেছি, দেখতেছি এটা দিয়ে মারলে এনিমি কই চলে যায়, কিন্তু আমি ম্যাচের ভিতরে এটা করতে ভুলে গেছিলাম। যাই হোক, দেখেন মানে কি আপডেট যে পাবজি আনতেছে, পাবজি নিজেও জানে না, জাস্ট আনতেছে আমাদেরকে দিচ্ছে। তবে ভালোই লাগছে জিনিসটা, খারাপ নয় ট্রাফিকটা। যাই হোক, তো যাব এখন প্রথমে হচ্ছে আপনার ইভেন্টে যাই, দেখি কয়টা কিল করতে পারি এবার। তবে গতবারের ভুলগুলো এবার আর করবো না, এটা 100% শিওর। চলে আসলাম ইভেন্টে, ট্যাম 416 পাইলাম, কুল। ট্যাম 416 একটা ভালোই গান, ভালোই এনিমি নামছে ইভেন্টে। এই ভদ্রলোক খুঁজে নিয়ে আসছে। এইবার আমি অনেক সিরিয়াস খেলতেছি ভাই, যাতে উল্টাপাল্টা চিকেন মিস না যায় অ্যাট লাস্ট আমার। সো মেরে উজিটা ওর থেকে নিলাম, এমন নাই, মাত্র 60টা এমন আছে। ওকে, এখানে ফায়ার ছিল, দুটাই নেমি, দুটাই নক। এখন এখান থেকে আমার একটা কিল না চুরি হয়ে যায়, যেমন হয় এটা ফিনিশ দিচ্ছি আমি। ফিনিশ দেওয়ার পরে এই যে আরেকটা আমার সামনে যে কিলটা আছে, সেই কিলটা চুরি করে ফেলছে কেউ একজন। যাই হোক, চোর কি করবো, আর চুরি করে ফেলছে। আমার হেলথের কন্ডিশন ভালো না, ভাবছি একটু হিলিং করে নেব। হিলিং করতে যাব, তখনই সামনে একটা এনিমি দেখি, আবার মারতে যাই, নাম্বার 4 মেরে ফেলে। পরে আমার এখানে কপালে নেই, আরেকটা পাইছি। হিল না করেই মারতেছি ওদেরকে, হিল করার মতো টাইম নেই। ওই যে আরেকটা পিক দিচ্ছে আমাকে। যাই হোক, না ভাই, ওদেরকে ফিনিশ করে আসি, না হলে আবার কিল করতে আমাকে করতে হবে। ওকে, আর 6টা এনিমি, তার মানে আমরা 4 জন আর 2টা এনিমি আছে। ওদেরকে অনেক খুঁজছি, পাইতেছিলাম না। পরে এখানে এই যে ফুটপ্রিন্ট পাইছি 2টারই, দেখেন নক দেবো এখন ওদের। না, একটা নক। ফিনিশ, আরেকটা আছে, ওকেও ফিনিশ দিয়ে দিচ্ছি। দ্যাটস গোল। ইভেন্ট এখন টোটালি খালি, সেখান থেকে লাভ নেই। দেখি কিছু লুট করে বের হব। লুট করা শেষ, চলে যাচ্ছি ইভেন্ট থেকে। এবার যাব কোথায় যাব, দেখি মিনি ইভেন্টটাতে যাই। হ্যাঁ, মিনি ইভেন্টটাতে যাব, শুটিং রেঞ্জের পাশেই মিনি ইভেন্ট। আমি নামতেছি, এমন সময় দেখি বাগি নিয়ে ঘুরতেছে এক ভদ্রলোকে। সাথে সাথে আমি কাভারে চলে আসি, তাহলে ভাই মেরে দিবে, রিস্ক নেওয়া যাবে না। এখান থেকে করে ফায়ার দেওয়া, বাগে ভাই ফিনিশ দিয়ে দিচ্ছে আগে, কারণ আমার কিল চুরি হয়েছিল। ফায়ারের সাউন্ড শুনে আগে ফিনিশ দিয়ে দিচ্ছি। ইভেন্টের ভিতরে ঢুকবো আমি, ইভেন্টের ভিতরে এনিমি আছে। ওকে, ইভেন্টের ভিতরে 3টা এনিমি আছে। হ্যাঁ, আমি সহ 4 জন টোটাল, উপরে দেখাচ্ছে। সেখানে কই এনিমি, কই এনিমি সামনে একটা ছিল। আরে পড়ি, আহারে পড়ি, এই ড্রেসটা আমার এত ভালো লাগে। এটার জন্য আমি স্পিনও করেছিলাম, কিন্তু আমি ড্রেসটা পাইনি। সেটার ভিডিও আপনাদেরকে আমি পরে আপলোড করব, দেখেন। এই ক্যাম্প ফুলটার সাথে আসছিল, এটা সেখানে ছিল বাট পাইনি। পরে একটু কাটিনি, এটা কথা বলে কিনা। এই কই যায় পড়ি, পড়ি পড়ি, এই পড়ি। আমি কিন্তু মাইক অলে দিয়ে রাখছিলাম, হ্যাঁ, কিন্তু কোনো সাউন্ড আসতেছিল না, মানে পড়ি কথা বলতেছে না। পরে ভাবলাম থাক, পড়িটা কষ্ট না দেই, ছাইড়া দিই, ইটস ওকে। মায়া ফেলছি, এরপর পড়ি শেষ। পরির নাম ছিল ইমো পড়ি। যাই হোক, এখানে আর কেউ নাই। আমার ছবিটা একটু দেখি। ইভেন্টে আমরাই ছিলাম লাস্ট, অপটিমাস গেমিং। ওকে, চলে গেল। বের হচ্ছি, এমন সময় দেখতেছি বাহ, এখানে তো মজা চলতেছে প্লেয়ারে। দিলাম ওরে, ওর টিমমেট গাড়ি নিয়ে আসতেছে আমার উপর রাশ করার জন্য। শেষ 2টাই, কেউ নাই আপাতত এখানে। এই নিয়ে টোটাল আমার 12টা কিল হয়ে গেল ওদেরকে মেরে।
এবার গাড়ি নিয়ে বেরোচ্ছি, দেখি কোথাও ঘুরি। অনেক ঘুরছিলাম, এই ভিডিওগুলো আমি কেটে দিছি। তখন এই দেখেন সামনে একটা প্লেয়ার আছে না, আমি ওর উপর কিন্তু গাড়ি উঠাই দিই, কিন্তু আমার গাড়িটা আটকা যায়। আমি ভিতরে ঢুকা যাই, এনিমি তো নার্ভাস যে আমি কই। তখন আমি ভিতর থেকে বাইরে হয়ে নক দিয়ে দিই অ্যান্ড ফিনিশ অবভিয়াসলি। তারপর এদিকে ওই যে প্লেয়ার আছে একটা, যা দেখে আরেকটা প্লেয়ারও চলে আসে, ওর টিমমেট মেবি, যাই হোক ওকেও নক। দুইটাই ফিনিশ হয়ে গেছে, তার মানে ওরা টিমমেট ছিল। ওকে যাক, এখানে আর কেউ নেই। এরপর যাই, বা এখানে ভালোই ফাইট হচ্ছে, এখানে বট প্লেয়ার সবই আছে। ওকে সরি ব্রাদার। যাই হোক, অনেকগুলো এনিমি এখান থেকে কিল উঠাইতে হবে, সে উদ্দেশ্যে কি পাই আর না পাই। সামনে একটা বট আছে, বট নাকি এনিমি যায় না, বটই হবে প্রবাবলি, এইভাবে ফায়ার দিচ্ছে। এনিমিও আছে এখানে। এই যে পিছিয়ে এনিমি আমার দিয়েছি। লুট করার এখন টাইম নেই আমার, এই টাইমে অ্যামো খুব কম, সমস্যা নেই, M4 আছে, চলায় নিব। সামনে ভালোই ফাইট হচ্ছে, কিল খেতে হবে। একটারে পাইছি, ওর নক করতেছি কিন্তু নক হয় না। পরে যা ক্লোজ শট নেওয়া শেষ। ওই যে আরেকটা এটা নক, এটা ওই নক করছে, কি করে ভিতর থেকে বের করার জন্য মলি করে দিছি। আমি ভাবছি ভিতরে আরও টিমমেট থাকতে পারে, তো মলিটাও সামনে পড়ছে, জাগানো সামনে না যায় পিছিয়ে আসতে বাধ্য হয়েছে, তাই আমি কিল পাওয়া যাই। এটা কিন্তু হচ্ছে আমার ফ্রি কিল। তো এরপর এখানে আরও ফাইট হচ্ছিল ঘরের ভিতরে, এইম করি কিন্তু লাগে না, নক পাওয়া যায়। এই নকটারে কিন্তু আমি ফিনিশ দিই নাই, রাইট? এই নকটা রিভাইভ হয়ে যায়, ঠিক আছে। আমি এদিকে যখন আরেকটা এনিমিটা মারতে যাই, এখানে এনিমিটা মেরে যাওয়ার পর দেখো আবার রিভাইভ হয়ে যায়। তো এখানে আমি ঢুকছি, এমন সময় লাভ দিয়ে আসছে, দিয়ে দিব শেষ। এবার আমি ওই নকটারে ফিনিশ দেওয়ার জন্য যাচ্ছিলাম, পরে যা দেখি ওরা দুইজন হচ্ছে কি হয়ে যায়, রিভাইভ হয়ে যায়। পরে এই যে ফুটপ্রিন্ট আসতেছে দুইজনের। যাই হোক, দেখেন প্রথমে ওর টিমমেটটা নক দিব, নক ঠিক দিতে যা নক খাইছে, এখন ও বের হবে, যেটার আমি প্রথমে নক দিয়েছিলাম একবার। হ্যাঁ, যে ও হিল করতেছিল, আওয়াজ শোনা যাচ্ছে, মলিটা নিয়ে উপরে মারার জন্য এমন সময় সে সিঁড়ি দিয়ে বের হয়ে আসে। অ্যান্ড ও হিল করার সুযোগ পায় নাই তেমন একটা, ওই যে মলির কারণে সে বের হয়ে গেছে। তো এই সব মিলে এখন 23 কিল হয়ে গেছে, যাক ভালোই হয়েছে, গুড। তো আবার খুঁজতেছি এনিমি। এই জায়গাটার মধ্যে আমি না একটু নার্ভাস হয়ে যাই। আমি এনিমিটারে ভাবছি এনিমিটা ভিতরে ওইদিকে চলে গেছে, তাই আমি নামছি আর ও বেরে আমার নক দিয়ে দেয়। যাক, এখানে আমার টিমমেট ছিল নাম্বার 3, যার কারণে আমি বেঁচেছিলাম, সে আমার রিভাইভটা দিতে অসংখ্য ধন্যবাদ। যদিও আমি কথা বলি নাই ম্যাচে, বাট না সরি, নাম্বার 3 রিভাইভ দেয় না, আমি নিজে নিজে সেলফ এইড হয়েছি। হ্যাঁ, সেলফ রিভাইভ করে নিয়েছিলাম। যাই হোক, ও আমার বাঁচাইছে। এরপরে এই গাড়িটা এখানে দেখেন আরেকটা নেমে আসছে, কিন্তু ওরা ধরতে পারে না, ও চলে যায়। মনে আছে একটা পরিটা মারছিলাম আমি ও মিনি ইভেন্টে, সেই পরিটা এই গাড়িটাতে করে আসে দেখেন। হ্যাঁ, আমি গাড়িতে থাকা অবস্থায় ওরা নক ফিনিশ দিয়ে যায়, আমি ভাবছি নক হবে, কিন্তু না, আমার পরিটা মেরা যায়। ইমো মনে আছে না, ইমো, ওই যে ইমো পরিটা। যাই হোক, বেচারি পরিটার একটু আরেকবার ভাবছিলাম কাঁদে নেবো, কিন্তু পাই নাই। এরপর আমি ওই মনস্টার ট্রাক নিয়ে যে এনিমিটা যাচ্ছিল তারে খোঁজার জন্য সামনে যাই, গাড়িটা সামনেই পেয়ে যাই, যাক ভালোই হয়েছে। এখন এখানে ঢুকে ওরে নক দিয়ে দিব, ওই ছিল এখানে, পেয়ে যাই ইজিলি ওরে, যে ভিতরে আছে ঘরের সেই ভদ্রলোক, সে ভিতরেই ছিল। এখানে আমি কি করি, ওরা ফার্স্টে একটা গ্রেনেড করি, ভাবছিলাম উপরে কোথাও আছে কিনা, না গ্রেনেড সে খায় না, সে আরও উপরে ছিল। পরে আমি যা দেখি ভিতরে, তো আমি ভাবি আমি একটু মজা করব ভেবে ওই যে ছুরিটা আছে না, যেটা ইউজ করলে হচ্ছে যে আপনার নক হলেও আবার করা যায়, সেটা ইউজ করি। দেখুন কি করি, এখানে মজা করতে যা মরে যেতে পারছিলাম, বাট বেঁচে গেছি। ও আমি ভাবছি ও উপরে, ও কিন্তু সিঁড়িতে চলে আসে ধাম করে, আমি তখন ছুরিটা ইউজ করতে হচ্ছি, ইউজ করে ফেলছে। ও নার্ভাস হয়ে গেছে, ধোঁয়া ঢোকগুলা দেখা কিন্তু মেরে দিত আমার। ওর হাতে গ্রোদা মেবি ছিল, গ্রোদা এমন টাইপস কিছু একটা ছিল। যাই হোক, আমার হিল করতে হবে। সো এখানেও একটু মজা করতে যা ধরা খেতে লাগছিলাম, কোনোভাবে বাঁচে আসছি। এখানে টিমমেটও ছিল না, নক যদি হতাম কেউ যে বাঁচাবে এমন কোনো ওয়ে ছিল না। যাই হোক, এখানে আরেকটা এনিমি অফলাইন ছিল, অফলাইনের এবারে মেরে দিই, অফলাইন এনিমি ছিল, তো ওরে মেরে চলে যাব, এমন সময় দেখো এদিকটা ফায়ার আসছে।
তখন আর কি ফায়ার যেহেতু আসছে ওরে তো মারতেই হবে, ওরে চাই ওরে মারার জন্য। আর ওরা ফাইট করে ওইখানেই ছিল, মেরে দিই, শেষ। ওকে, এখানে এরপর জোনের বাইরে একটা এনিমি ছিল দেখেন, তো ওরা নক দেওয়া জোন প্রচুর টানতেছিল, নক তো দিতে আমার পুলিশ দেয় না, আমি চলে এসেছি জোনে। এনিমি আছে আর টোটাল 2 জন, হ্যাঁ আমি আর আরেকটা, এটা তো নক, আরেকটা এনিমি আছে, ও ছিল হিডেন সিক্রেট, ও কই যাচ্ছে জানি না। যাক আমাকে আগে জোনে যেতে হবে, রাইট? সো আমি জোনে যাওয়ার জন্যই যাচ্ছি, একটু হিল করে নিয়ে, আগে অবস্থা খারাপ, হিলটা করে এখন জোনে ঢুকবো, তারপর ওরে খুঁজবো আস্তে ধীরে, সমস্যা নাই ভাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, গাড়ি থেকে ধোঁয়া বেরিতেছে, গাড়িটা ছাড়তে হবে খুব তাড়াতাড়ি, আগে জোনে ঢুকে এটা নিয়ে এরপর সারা দেবো। ওকে, জোন 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 জোন, অবস্থা খারাপ, রেড রেড উঠে গেছে, ব্যান্ডেজ করি, ব্যান্ডেজ নেওয়া যাবে এখন, নাইমা ফার্স্ট এড বা মেড কিট একটা মারা নিব। হ্যাঁ, আমার গাড়ির ভিতরেই ছিল টিকিতে ফার্স্ট এইড, তো সেখান থেকে আমি নিয়ে নিই এটা, এখন সেটা লাগাই নেব। এবার দেখেন এনিমিটা পাহাড়ের চূড়াই থাকে, ও আমরা মেরে ফেলতে পারতো, হ্যাঁ বাট বেঁচে গেছি, লাইক যেভাবে হোক নিজের বাঁচে আনিছি। দেখেন কাহিনীটা কি হয় এখানে, এখানে আমরা একটু করে দেখি ওর কল্লাটা উপরে, উপর থেকে দেখা যায়, ওই যে দেখছেন দেখছেন দেখছেন, তখন আমি কাভারে চলে যাই, ও কাভারে চলে যায়, আর তখন আমি আমার শর্ট রেঞ্জের গানটা হাতে নিই, আর ওর মাথাটা পাওয়া যায়। দেখেন আমি কিন্তু ওরে আর সেলফ এইড করার টাইম দিয়ে নেই, আমি বলছি না ভাই অনেক হয়েছে, মেরে ফেলি, তাহলে পরে আবার ট্রাই করবো, হিলিং টিলিং নেই আমার, দ্যাটস মেরে দিয়া টিকেটটা নিয়ে নিই। তো ভাই এই ছিল আমার আজকের গেম প্লে। যাই হোক আমি জানি খুবই বাজে খেলি আমি, সো প্লিজ কেউ গালিগালাজ করেন না, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, হ্যাঁ, আর হচ্ছে লাইক কমেন্ট সম্ভব হলে দিয়েন, দ্যাটস ইট, আপনাদের যদি ভালো লাগে, আর থাকবেন পাশে, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, খুব নিজের গেম প্লে ইমপ্রুভ করার ট্রাই করবো। সো দ্যাটস ইট, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।